নমস্কার বন্ধুরা, কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। দেখুন, রেসিপিটা করার জন্য আমি এখানে এক বাটি সিমুই নিয়ে নিয়েছি। সিমুইটা আমি ভেঙে ছোট টুকরো টুকরো করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাও আমার গরম হয়ে গেছে। কড়াই আমি দিয়ে দিচ্ছি ঘি। 2 চামচ ঘি দিয়ে দিলাম। প্রথমে আমি সিমুইটা ভেজে নেব। দেখুন, ঘিটা পুরো গলেও গেছে আর গরমও হয়ে গেছে। এবার আমি সিমুইটা দিয়ে দিচ্ছি। সিমুইটা একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে আমি সিমুইগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। যেই বাটিটা মেপে সিমুই নিয়েছিলাম সেই বাটিটা মেপেই জল দিয়ে দিচ্ছি। এই বাটিটা মেপেই আমি 1 বাটি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। কারণ আমি সিমুইটা একটু ঝরঝরে রাখবো, ওই জন্য বেশি জল ব্যবহার করলাম না। যতটা সিমুই নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়েছি। এর থেকে বেশি জল দিলে সিমুইটা একদম পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি সিমুইটা নামিয়ে নেব। সিমুইটা আমি ঢেলে নিচ্ছি। দেখুন, দেখুন বন্ধুরা, সিমুইটা কত ঝরঝরে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। যতটা পরিমাণ সিমুই নেবেন ঠিক ততটাই জল ব্যবহার করতে হবে। ওর থেকে বেশি জল দিলে সিমুইটা একদম বেশি সিদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে এরকম ঝরঝরে হবে না। আর প্রয়োজন অনুযায়ী আপনারা সিমুই কম বেশি নিতেই পারেন। আবারও আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি আর 1 চামচ ঘি। আমি ঘি দিয়ে করছি, আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি হাফ বাটি কাজু। এটা আমি ভাঙা কাজু নিয়েছি। দেখুন, কাজুটা প্রথমে ভেজে নেব। কাজুটা হালকা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি কিশমিশ। কাজু আর কিশমিশটা আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1 বাটি সিমুইয়ের জন্য ছোট বাটির হাফ বাটি কাজু আর হাফ বাটি কিশমিশ নিয়ে নিয়েছি। কাজু আর কিশমিশটা আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি। দেখুন, এর থেকে বেশি লাল করব না। এবার কাজু কিশমিশটা আমি তুলে নেব। এবার আমি ওই কাজু কিশমিশ ভাজা ঘিয়ের ওপরেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, 2 টুকরো বড় দারচিনি, 4টে এলাচ নিয়ে নিয়েছি, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, আর 2টো লবঙ্গ নিয়েছি, লবঙ্গ থেকে ফুলটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ফোড়নটা ভাজবো। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কুচনো আদা।
আদাটাও এই ফোড়নের সাথে একটু লাল করে ভেজে নেব। দেখুন আদাটাও আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি নুন। এবারে নুন আর হলুদটা এই ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ কুচনো কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা একসাথে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কাটা। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা হয়তো ভাবছেন যে সিমুই দিয়ে এটা কি হচ্ছে। হ্যাঁ, আপনারা হয়তো কেউ কেউ বুঝতে পারছেন, ঠিকই ধরেছেন, আমি এটা সিমুইয়ের পোলাও বানাচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 চামচ চিনি আছে, দিয়ে দিচ্ছি আরো 1 চামচ। এবার আমি চিনিটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনিটা প্রায় গুলেই এসেছে। এবার আমি কাজু কিশমিশ ভাজাটা একটু তুলে দিলাম। এবার আমি সিমুইটা তুলে দেব। কতটা ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা। নুন আর মিষ্টিটা আমি বরাবরই বলি, আপনাদের স্বাদ অনুসারে কিংবা আপনাদের প্রয়োজন অনুসারেই আপনারা ব্যবহার করবেন। ছোটদের টিফিন বক্সের জন্য পারফেক্ট একটা রেসিপি। আপনারা ছোটদের যখন বানাবেন তখন কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন, কেননা ছোটরা তো ঝাল খেতে পছন্দ করে না। তৈরি হয়ে গেল আমার সিমুইয়ের ঝরঝরে পোলাও। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করছি। বন্ধুরা, আমরা তো চাল দিয়ে পোলাও বানিয়ে খাই, খেতে খুবই সুন্দর লাগে। তো আমার মনে হয় সিমুই দিয়ে এরকম একটা ঝরঝরে পোলাও রেসিপি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। শুধু বাচ্চাদের টিফিন বক্সে কেন, আমার মনে হয় বড়রাও খেতে খুব পছন্দ করবেন। আর ভীষণ সুন্দর হয় খেতে। এটা ডিনারে বলুন, লাঞ্চেও খাওয়া যেতে পারে। আমার এই সিমুইয়ের ঝরঝরে পোলাও রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী সময় আমি নতুন কোনো রেসিপির ভিডিও দিলে সেই আপডেট খুব সহজে বা তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।